বন্ধুরা, এসএসডব্লিউ ভিসায় যারা আসছেন তাদের মনে একটাই টেনশন কাজ করে, ভাই এই ভিসার মেয়াদ তো মাত্র 5 বছর, এরপর কি আমাকে দেশে ফেরত পাঠিয়ে দেবে, বা আমি কি আমার স্ত্রী সন্তানকে জাপানে নিতে পারবো না? উত্তর হলো হ্যাঁ, পারবেন। তবে এর জন্য আপনাকে একটু কৌশলী হতে হবে। আমরা শুরুতে দেশ থেকে যেটায় আসি সেটা হলো এসএসডব্লিউ টাইপ 1, যার মেয়াদ হলো সর্বোচ্চ 5 বছর। এই 5 বছরের মধ্যে আপনি সাধারণত ফ্যামিলি আনতে পারবেন না। কিন্তু সুখবর হলো এই 5 বছর কাজ করার সময় আপনি যদি আপনার দক্ষতা বাড়িয়ে টাইপ 2 বা SSW2 পরীক্ষা পাশ করেন, তখন আপনার ভিসার মেয়াদ আর 5 বছরে সীমাবদ্ধ থাকবে না। টাইপ 2 ভিসায় আপনি জাপানে অনির্দিষ্টকাল থাকতে পারবেন, যতদিন খুশি ভিসা রিনিউ করতে পারবেন। এবং সবচেয়ে বড় সুবিধা হলো টাইপ 2 ভিসায় আপনি আপনার স্ত্রী সন্তানদের অফিসিয়ালি স্পন্সর করে জাপানে নিয়ে আসতে পারবেন। বর্তমানে কনস্ট্রাকশন, শিপ বিল্ডিং ছাড়াও এগ্রিকালচার এবং ম্যানুফ্যাকচারিং সহ প্রায় সব সেক্টরে ধীরে ধীরে টাইপ 2 চালু হচ্ছে। অর্থাৎ 5 বছর পর ফিরে যাওয়া বাধ্যতামূলক নয়, বরং এটি আপনার জাপানে স্থায়ী হওয়ার প্রথম ধাপ। তাহলে টাইপ 2 ভিসা থেকে কি পিআর পাওয়া সম্ভব? সেই রুটম্যাপ দেবো আমার সিরিজের শেষ ভিডিওতে। আমার সাথেই থাকুন আর সিরিজটি ফলো করতে থাকুন। ধন্যবাদ।